হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর বাংলার আকাশে 7টি তারা কবিতাটির প্রশ্ন নিয়ে আলোচনা করব। লেখক জীবনানন্দ দাশ। এর আগের ভিডিওতে আমি এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি 1 নম্বর, 3 নম্বর ও 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। আকাশে 7টি তারা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আকাশে 7টি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? আকাশে 7টি তারা উঠলে কবি ঘাসের ওপর বসে থাকেন। বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছে। এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট, তোমরা করবে। আকাশে 7টি তারা কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে? আকাশে 7টি তারা কবিতায় বাংলার সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যা এসেছে বলে কবির মনে হয়েছে। কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কবির চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে। অজস্র চুলের চুমা কবি কি অর্থে ব্যবহার করেছেন? প্রকৃতির বুকে অন্ধকারে নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন। সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, তোমরা করবে, মুখস্থ করে নিও, পরীক্ষার সময় কমন পেয়ে যাবে। কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে? কেশবতী কন্যার চুলের চুমা হিজলে কাঁঠালে জামে অবিরত ঝরে পড়ে। জানি নাই এত স্নিগ্ধ ঝরে, কোথায় এই গন্ধ ঝরে? স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে রূপসীর চুলের বিন্যাসে। তারপর দেখো, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে এবং ঠান্ডা। কী রঙের বটফলের উল্লেখ রয়েছে কবিতায়? লাল রঙের বটফলের উল্লেখ রয়েছে কবিতায়। লাল বটের ফলে কি মিশে আছে? লাল বটের ফলে কবি দেখেছেন মিশে আছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আকাশে 7টি তারা কবিতায় পঙ্কতির সংখ্যা কয়টি? 14টি। কিশোরের পায়ে দলা কোন ঘাসের কথা কবি বলেছেন? মুথা ঘাসের কথা কবি বলেছেন। শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং কেমন? নীল। কী রকম ধানের গন্ধ কবি পান? নরম ধানের গন্ধ কবি পান। তারপর দেখো, সরপুঁটি ছাড়া আর কোন মাছের মৃদু ঘ্রাণের কথা কবি বলেছেন? চাঁদা। গঙ্গাসাগরের ঢেউয়ে কি ডুবে গেছে? মেঘ ডুবে গেছে। কলমি কি এক ধরনের শাক। তারপরে দেখো, এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। পঙ্কতিটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? আমি ভিডিওটা যে ছোট করব, তাই তোমরা উত্তরগুলো পজ করে করে দেখে নাও। এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেমন? আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। আমি আজ ভিডিওটা ছোট করব, পজ করে করে তোমরা দেখে নাও। সব প্রশ্ন কটাই ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে, দেখবে কমন পেয়ে যাবে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, সব কটাই ইম্পর্টেন্ট। পঙ্কতিটি ব্যাখ্যা করো। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপরে দেখো, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে। তারপর দেখো, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের।
আমি কে, তিনি কি টের পান? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্ন যে কটা দিলাম সব কটাই ইম্পর্টেন্ট, তোমরা পড়বে, দেখবে, পরীক্ষায় কমন পড়ে যাবে। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। এই প্রশ্ন কটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন কটা দেবো। হ্যাঁ, এটা 3 নম্বরের হয়ে গেলে এটা 5 নম্বরের। দেখো 5 নম্বরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এ কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে? কবির এরকম ভাবনার কারণ কি? হ্যাঁ, এটা তোমরা উত্তরটা পজ করে দেখে নাও। পজ করে করে আমি আজ ভিডিওটা ছোট করব, তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। তারপর দেখো, কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন আলোচনা করো। এখানে যে কটা প্রশ্ন দিলাম 1, 3, 5 সব কটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে, কমন পেয়ে যাবে। যতটা পারবে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। তারপরে কবি কোথায় কীভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন আলোচনা করো। উত্তরটা তোমরা একটু পজ করে করে দেখে নাও, আমি ভিডিওটা আর বাড়াবো না, কেমন? তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। তারপরে দেখো, আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কি কি চিত্রকল্প ব্যবহার করেছেন লেখো। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও, কেমন? উত্তরটা তোমরা পজ করে করে দেখে নেবে, আমি আজ ভিডিওটা বাড়াবো না, তোমরা দেখে নাও উত্তরটা। এই ছিল তোমাদের এই কবিতাটির 1, 3 ও 5 নম্বরের প্রশ্ন, তোমাদের দিলাম উত্তর সমেত। তোমরা খাতায় লিখে নেবে, মুখস্থ করে নেবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।